মোবাইলটি আনবক্সিং করার মতো তেমন কিছু ছিল না। একটি ব্যাক কভার ছিল গিফট হিসাবে, 33 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। এই ছিল মোবাইলটির সাথে, এবং ফার্স্ট লুক হিসাবে এরকম দেখতে ছিল। তাহলে বিস্তারিত আলোচনায় অরিজিনাল সেটা চেক করা যাবে কীভাবে, সেই ব্যাপারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মোবাইলটি কীরকম ফিউচার ছিল, কীরকম আমি অনুভব করেছি, মোবাইলটি ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যতীত সকল কিছু সুবিধা ছিল, সেটি আজকে প্রকাশ করব। মোবাইলটি আনবক্সিংয়ের পরে কীরকমভাবে দেখতে সেটিকে আমি 3D মোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তাহলে বন্ধুরা, সামনে একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে, হাতের ডান পাশে পাওয়ার বাটন থাকবে, হাতের বাম পাশে ভলিউম বাটন থাকবে। ভলিউম বাটনের উপরে থাকবে সিম কার্ড ট্রে। মোবাইলের উপরের দিকে একটি মাইক্রোফোন থাকবে, হাই কোয়ালিটির হেড স্পিকার থাকবে। নিচে থাকবে লাউড স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং কি হেডফোনের পিছনে 3টি ক্যামেরার মাধ্যমে একটি কমিউনিকেশন ক্যামেরা থাকবে। Realme9 মোবাইলটি ওপেন করার সাথে সাথে আপনারা প্রথমে ফিউচার এরকম দেখতে পাবেন। প্রথমে আপনাদের পরিচয় করে দিব Realme স্ক্রিন বার বা আপনি শাটার বার যেটি বলেন না কেন, শাটার বারের সাথে শাটার বারটি টেনে নামানোর সাথে সাথে আপনারা দেখতে পাবেন কিছু ফিউচার, শর্টকাট ফিউচার। সেখানে সবচেয়ে আমার কাছে বেশি ইন্টারেস্টিং ছিল সেটি হলো স্ক্রিন রেকর্ডিং, ভিডিও স্ক্রিন রেকর্ডিং। এটি কিন্তু অন্য মোবাইলের ক্ষেত্রে দেখা যায় না। অন্য যারা মোবাইলে ভিডিও স্ক্রিন রেকর্ডিং করেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনি পেডিং সফটওয়্যার ইউজ করতে হয়, না হয়তো ওয়াটারমার্ক থাকে। কিন্তু রিয়েলমির ক্ষেত্রে কিন্তু এটি কোনো রিয়েলমি ওয়াটারমার্কও নেই, বরঞ্চ আপনি ফুল স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন একদম ফ্রি। এটি ছিল একটি ইন্টারেস্টিং একটি ফিউচার। সাথে যে ফিউচারটি আরেকটি ছিল সেটি হলো কম্পাস। একটি কম্পাস ফ্রি, একটি কম্পাস ছিল, সেটি আপনি দিক নির্ধারণ করতে পারবেন, একদম ফ্রিলিভাবে দিক নির্ধারণ করতে পারবেন। সাথে লেবেল ছিল, লেবেলের মাধ্যমে আপনি কোনো বস্তু সমান আছে কিনা বা উঁচু নিচু ঢালু আছে কিনা সেটি কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন। এটি ছিল একটি ফিউচার। রিয়েলমির প্রতিটা মোবাইলে এই ধরনের ফিউচারগুলো ছিল। তারপরে যে অপশনটি ছিল, যে সফটওয়্যারটি, সেটি হলো স্ক্রিন লক, যেটি আপনারা পাওয়ার বাটন প্রেস করে আপনার স্ক্রিন স্লিপ এবং লক করে থাকেন। এক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটি ইউজ করে সাথে সাথে আপনার স্ক্রিনকে, মোবাইলের স্ক্রিনটি লক করে দিতে পারবেন এবং স্লিপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পাওয়ার বাটনটি প্রেসার পড়বে না, মোবাইলটি অনেক টেকসই হয়ে থাকবে। তারপর আপনাদের সাথে পরিচয় করব সেটিং অপশনে রিয়েলমি সেটিং অপশন চলে গিয়ে এখানে অ্যাবাউট ডিভাইস এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন Realme9 মোবাইলটি কী ব্যবহার করা হয়েছে এবং কি ফিউচারগুলোতে কী ইউজ করা হয়েছে। যেমন Realme UI 30 ভার্সন ইউজ করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। তারপরে ডিভাইসের নামটি লেখা আছে Realme9। স্টোরেজ ইউজ করা হয়েছে 128 GB। এটি কি প্রসেসর ইউজ করা হয়েছে আপনার স্ন্যাপড্রাগন 680 অক্টা। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মডেল RMX3521, RMX3521 এটি মডেলটি ইউজ করা হয়েছে। এটির ভার্সন হলো V30। তারপরে র্যাম ইউজ করা হয়েছে 8 GB। চাইলে এক্সপ্যান্ড বাড়াতে পারবেন, যেমন আমি বর্তমানে 3 GB এক্সট্রা ইউজ করছি, আপনি চাইলে 5 GB করে নিতে পারবেন। দেন আদার সিস্টেমগুলো আপনারা দেখে নিতে পারেন, যেমন অ্যান্ড্রয়েড ভার্সন ইউজ করা হয়েছে 12। এটি সিকিউরিটি হিসাবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গার সেন্সর, তারপরে ফেস লক, আদার্স সকল লকগুলো ছিল। এগুলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলো ছিল। এছাড়া মোবাইল কেনার সময় আপনারা যেটি করবেন, যে আপনার মোবাইলটি কি ক্লোন বা কোনো সেকেন্ড বা পুরনো মোবাইল কিনা, বা IM ভেঙে অন্য মোবাইল লাগা হয়েছে কিনা বা প্রসেসর লাগানো হয়েছে কিনা, সেটি চেক করার জন্য কীভাবে চেক করবেন, তার জন্য আপনাকে প্রথমে ডায়াল অপশনে গিয়ে *06# প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন IMEI নাম্বারটি। তা আপনারা প্রথমে এই নাম্বারটির উপরে ক্লিক করে ধরে কপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটি ব্রাউজার অপশনে সিলেক্ট করেন, যেমন গুগল ক্রোম অপশনে, যেখানে আপনারা একটি ওয়েবসাইটে প্রবেশ করবেন imei.info। এই ওয়েবসাইটটি প্রবেশ করলে এরকম একটি স্ক্রিন বা ভিউ দেখতে পাবেন। সেখানে আই অ্যাম হিউম্যান
এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে যাচাই করা হবে আপনি কি হিউম্যান নাকি রবোটিকভাবে কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেজ, যে পিকচারটি, সেম পিকচার যেগুলো রয়েছে সেগুলোকে আপনি সিলেক্ট করে দেবেন। এই যে এই 3টি পিকচার এই পিকচারের সাথে সেম, তাই সিলেক্ট করে দিয়ে এবং নেক্সটে ক্লিক করলাম। আবার সেম পিকচারটি সিলেক্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম। আমার ভেরিফাই হয়েছে, আমি আই অ্যাম হিউম্যান, মানে আমি মানুষ। ইন্টারেস্টিং একটা ব্যাপার। তারপরে আপনি ওই যে নাম্বারটি কপি করেছিলেন IMEI নাম্বারটি, সেটি পেস্ট করে দেবেন। দিয়ে সেই নাম্বারটি পেস্ট করে দিয়ে চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং হচ্ছে আমার মোবাইলটি নেটওয়ার্ক সিস্টেমের কারণে। লোডিং নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন, যদি আপনার মোবাইলটি Realme9 এর অরিজিনাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে শো করবে যে এই IM নাম্বারটি দিয়ে, যেমন এই যে দেখতে পাচ্ছেন 9 মডেল নাম্বারটি শো করছে। Realme9 মডেল নাম্বারটি কিন্তু শো করছে। এই মডেল নাম্বারটি কিন্তু কিছুক্ষণ আগে আমি দেখিয়েছিলাম। তার মানে কি আমার মোবাইলটি অরিজিনাল। তাছাড়াও আরও যে সফটওয়্যারটি ইউজ করে আপনারা দেখতে পাবেন, যেমন CPU Jet, এই সফটওয়্যারটির মাধ্যমে দেখতে পাবেন। তারপরে AID40 এটার মাধ্যমেও দেখতে পাবেন। যেমন সিস্টেমটি কী রয়েছে, এটার উপরে ক্লিক করলেন, Realme9 ইউজ করা হয়েছে। দেখেন পুরোপুরি আপনার ডিটেলস দেখতে পাবেন। এর মাধ্যমে কিন্তু আপনারা যাচাই করে নিতে পারবেন আপনার মোবাইলটি অরিজিনাল কিনা। তাছাড়াও যদি মোবাইল যখন কিনবেন তখন অবশ্যই অফিসিয়াল যে শোরুমটি রয়েছে সেই শোরুম থেকে মোবাইল কেনার সবসময় চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনারা মোবাইলটি কিনে ঠকবেন না। কারণ আনঅফিসিয়াল মোবাইলগুলো ওরা অবশ্যই ভ্যাকসিন করে থাকে, মডিফাই করে থাকে। সেক্ষেত্রে দাম কমানোর জন্য ওরা মডিফাই করে বিক্রি করে থাকে। এই ছিল মোবাইলের রিভিউ। আমি ইউজ করে এই 7 দিন ব্যাপী ইউজ করে, যেমন এই যে CPU Jet, এটার মাধ্যমে আমি আপনাদের দেখাই। সরি, এটা একটু সময় লাগে, যাই হোক সময় বেশি লাগেনি। এটির মাধ্যমে কিন্তু দেখতে পাবেন এটির লাইফ টাইম বা কতদিন যাবত আমি ইউজ করছি বা কতদিন যাবত ইউজ হচ্ছে মোবাইলটি, সেটিও কিন্তু শো করে থাকে এই সফটওয়্যারগুলোতে। আমি একটু এই সফটওয়্যারটির মাধ্যমে দেখাই। এটার মাধ্যমে 1 মিনিট, আমি একটু রিসার্চ করতে হচ্ছে, কারণ আমার মনে নেই। এটা ক্যামেরা কত ইউজ করা হয়েছে এটা কিন্তু এখানে শো করছে, 108 মেগাপিক্সেল রেজুলেশন। তারপর আপনার বিভিন্ন সকল ফ্রন্ট ক্যামেরায় দেখুন, আপনারা বলা হয়েছিল 16 মেগাপিক্সেল, এটা কিন্তু শো করেছে। এটার মাধ্যমে কিন্তু আপনি সকল কিছু দেখতে পাবেন। এটার অ্যাবাউট চলে গেলাম, সিস্টেম, ফাইল, ডিসক্রিপশন। আচ্ছা, তারপরে CPU Jet, এখানে স্ন্যাপড্রাগন ইউজ করা হয়েছে সেটি কিন্তু শো করছে। আচ্ছা, আমি এখানে যেতে পারছি না, তাহলে CPU Jet-এর মধ্যে চলে যাই। এখানে আমাকে দেখাচ্ছে মডেলটি। এই দেখতে পাচ্ছেন সিস্টেম আপ টাইম 8 দিন, আর কত ঘন্টা, 1 ঘন্টা 7 মিনিট 5 সেকেন্ড। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে আমি 8 দিন যাবত এই মোবাইলটি ইউজ করে আপনাদের রিভিউ দিচ্ছি। এই মোবাইলটি র্যাম, প্রসেসর, ক্যামেরা সকল কিছুই ভালো ছিল। মোবাইলটি ক্যামেরা দিক দিয়ে অনেকটা সুন্দর ছিল। যে পিকচারগুলো পরে আমি দিয়ে দেবো কিছু পিকচার, আপনারা দেখুন যে এটির তোলা ছবিগুলো। তাছাড়া আমি গেমিং খেলেছি, তারপরে অনেক হার্ট প্রেশার দিয়েছি, মোবাইলটি কোনো ল্যাগ করেনি। বিশেষ করে হলো যে স্ন্যাপড্রাগন ইউজ করাতে মোবাইলটি একটু গরম হয়নি, চার্জের দেওয়ার সময় গরম হয়নি, এবং কি ইউজ করার সময়, রাফ ইউজ করার সময় কোনো গরম হয়নি। এটি স্ন্যাপড্রাগনে একটি নীতিমালা বলে চলে, এবং কি স্ন্যাপড্রাগনে আপনারা হয়তো বা জানেন যে সবচেয়ে বেশি গেম অপটিমাইজ করে থাকে স্ন্যাপড্রাগনে। আর স্ট্রং, যেহেতু র্যাম 8 GB ইউজ করা হয়েছে, স্টোরেজ 128, সেক্ষেত্রে একটি বিগ মোবাইল বলা চলে। বর্তমান মার্কেট প্লেসে আছে 24,999 টাকা। সেক্ষেত্রে কিন্তু এই বাজেটের ভিতরে রিয়েলমি একমাত্র সম্পূর্ণরূপে সব দিক দিয়ে একটি ভালো মানের মোবাইল রিলিজ করেছে মার্কেটে। এটি কিন্তু ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সেটি কিন্তু আপনারা জানতে পারবেন কোথা থেকে, Realme9 যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা কিন্তু গিয়ে সকল কিছু ডিটেলস জানতে পারবেন। এবং কি আপনারা চাইলে এই
এই সফটওয়্যারটির মাধ্যমে এখানে বিস্তারিত লেখা আছে কি কি ইউজ করা হয়েছে, কি আসার বিষয়। এটি কিন্তু অরিজিনাল, ওরা কিন্তু সার্ভারে দিয়ে থাকে। কিন্তু আপনার মোবাইলটি অন্য হলে এই সফটওয়্যারটি অন্য মোবাইলে নামিয়ে আপনি ট্রাই করবেন, দেখতে পাবেন ওই মোবাইলের ডিটেলসটা চলে আসবে, কিন্তু আদার্স অন্য মোবাইলের আসবে না। কারণ ওরা হচ্ছে এটা সার্ভারের মাধ্যমে সব কিছু ডিটেক্ট করতে পারে এই সফটওয়্যারটির মাধ্যমে। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সাথে গরিলা 5 গ্লাস ইউজ করা হয়েছে। গরিলা 5 গ্লাসটি হলো 39 কেজি ওজনের লোড নিতে পারে, তার মানে খুবই স্ট্রং একটি গরিলা প্রোটেক্টর ইউজ করা হয়েছে। আপনার সাধারণ কোনো মোবাইলটি পড়ে গেলে সাধারণভাবে মোবাইলটি ক্ষতিগ্রস্ত হবে না, এইটুকু আশ্বাস ওরা দিয়েছে কোম্পানি। তারপর আপনারা তো গ্লাস প্রোটেক্টর লাগাবেন এবং কি ব্যাক কভার লাগাবেন, মোবাইলটি খুবই সেফ থাকবে। সব মিলিয়ে ভালো ছিল। এবং কি মোবাইল কম্পেয়ার করে আমি দেখেছি যে এই যে একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা মোবাইল কম্পেয়ার করতে পারবেন। সেটি হলো এই কম্পেয়ার নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে রিয়েলমি 8 নামে যে মোবাইলটি ছিল সেম বাজেটের মতন, সেটার সাথে আমি একটু কম্পেয়ার করে আপনাদের দেখাবো। রিয়েলমি 8 নামে যে মোবাইলটি ছিল, একটু স্পেস ইউজ করতে হবে, সেই জন্য আসেনি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন Realme 8 লঞ্চ হয়েছিল 21 সালে মার্চে 24, এবং কি Realme 9 রিলিজ হয়েছে 22 এপ্রিল 2007। এটি সব কিছু কিন্তু সেম ছিল। সবচেয়ে থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ছিল, এখানে Realme 9-এ একটু পিছিয়ে ছিল, ক্যামেরা 4K ভিডিও করা যায় না। আর সবচেয়ে আগিয়ে ছিল যে ব্যাপারটা ভালো ছিল, সেটি হলো এটি তারা রেটিং চেক করেছিল, ব্যাটারি লাইফ রেটিং, সেটি হলো 5 ঘন্টার মতন রেটিং, যেটি 156 হার্টজ বলেছে তারা। এই ঘন্টাটা তারা মানে ট্রাই করে দেখেছে, এটি চার্জ থাকে অ্যাভারেজে। আর Realme 8-এ কিন্তু 127 হার্টজ চার্জ থাকে। তাছাড়াও আরেকটা বিষয় হলো, এই ক্ষেত্রে বোঝা যায় স্পষ্ট যে 33 ওয়াট ফাস্ট চার্জিং ইউজ করেও Realme 5000 mAh ব্যাটারি চার্জ হতে 75 মিনিট লাগে, কিন্তু এখানে 30 ওয়াট চার্জার ইউজ করে 65 মিনিট লাগে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে Realme 9-এর ব্যাটারিটি আপডেট করা হয়েছে এবং কি স্ট্রং করা হয়েছে। তাছাড়া সকল কিছু আদার্স ফিউচারগুলো সব একই ছিল, কিন্তু এখানে স্ন্যাপড্রাগন ইউজ করা হয়েছে। আর Realme 8-এর ক্ষেত্রে Helio G95 ইউজ করা হয়েছে। কিন্তু Helio G95 কিন্তু খুবই একটা স্ট্রং, এটিও বলা চলে। দুটোটি কিন্তু Realme 8-এ আমি ইউজার কাছে শুনেছি এবং কি নিজেও ইউজ করেছি, সেক্ষেত্রে Realme 8টি প্রচুর পরিমাণ গরম হয়, কিন্তু Realme 9 একদমই গরম হয় নাই। আপনি লং টাইম গেম খেলতে পারবেন, কোনো রকমের গরম অনুভব করবেন না। আজকের মতন এ পর্যন্তই ছিল কন্টেন্টটি রিভিউ। নেক্সট ভিডিও আসতে চলেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন মোবাইলের রিভিউগুলো আপনাদের প্রয়োজন, আমি জানিয়ে দেব। এবং কি মোবাইলগুলো দেখতে কীরকম বা ফিউচার কীরকম, কি হবে, এটি ইউজ করলে কোন দিক দিয়ে একটু খারাপ আছে বা এগুলো আপনাকে জানিয়ে দেব। তো আজকের মতন এ পর্যন্তই ছিল ভিডিওটি। আল্লাহ হাফেজ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই জন্যই যে পরবর্তীতে ভিডিওটি এরকম নতুন ভিডিও আপডেট ক্লিয়ারভাবে বোঝার জন্য সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে ভিডিও রিলিজ করা হয়েছে এই আরিফ ইনফো টেক চ্যানেল থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।